আল্লাহর নবী রওজা মুবারকে জিন্দা আছেন। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী জিন্দা নবী, আল্লাহর নবী নূরের নবী, যাকে না বানাইলে আমার আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম তথা এই জান্নাত জাহান্নাম কোনো কিছু বানাইতেন না। যেই নবী আগমন করার কারণে অশান্ত সমাজ শান্ত হয়েছে, যেই নবী আগমন করার কারণে বেঈমান ইমানদার হয়েছে, যেই নবী আগমন করার কারণে বেরোজগারি রোজগারি হয়েছে, যে নবী আগমন করার কারণে বেনামাজি নামাজি হয়েছে, যেই নবী আগমন করার কারণে মরুভূমিতে গাছ জন্মেছে, যেই নবী আগমন করার কারণে নারীরা নারীদের অধিকার ফিরে পেয়েছে, যেই নবী আগমন করার কারণে সারা জাহান আলোকিত হয়েছে, যেই নবী আগমন করার কারণে ফেরেশতারা খুশি হয়েছেন, যেই নবী আগমন করার কারণে জান্নাত খুশি হয়েছেন, বাতাস খুশি হয়েছেন, আকাশ খুশি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, শুধু তোমরা খুশি হও নাই, আমার নবীকে প্রেরণ করে যখন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, নবী বলেছেন যখন আদম আলাইহিস সালামের মাটি এবং পানি একত্রিত করা হয় নাই তখনও আমি নবী ছিলাম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, তোমরা তো খুশি পালন করো 12ই রবিউল আউয়ালে, আর আমার নবীর দুরূদ শরীফ আমি 24 ঘন্টা পড়তে থাকি, আর আমার বন্ধু নবী মুস্তাফাকে তোমাদের কাছে প্রেরণ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে বলনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন আমার নবীকে এত শান ও আজমত দিয়েছেন কে? দিয়েছেন কে? যদি আল্লাহ দেয় কোনো বন্দা যদি অত কোনো উম্মত কমাইতে চায়, তাহলে তাকে বলেন যেখানে আমার আল্লাহ পাক সম্মান বাড়িয়েছেন সবার সাথে মামলা চলে বাবা, কিন্তু আল্লাহর সাথে কি মামলা চলে? মামলা চলে। আল্লাহ বলেছেন ওয়ারাফান আলাকা যিকরক, হে নবী আমি আপনার শানকে, আমি আপনার মর্যাদাকে, আমি আপনার আজমতকে উলঙ্ঘিত করেছি। আল্লাহ পাক বলেছেন আমার নবীর শান ও আজমত এতটাই বাড়িয়েছি, মুসা কালিমুল্লাহ বলেছে রব্বি আরনি, তখন আমি বলেছিলাম লান্তারানি। মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আপনি আমাকে দেখা দেন, আপনার সাথে প্রতিদিন আমি 100 বার কথা বলি, 100 বার কথা বলি, আমি সওয়াল করি আপনি জবাব দেন, আমি প্রশ্ন করি আপনি উত্তর দেন, আমি কত কিছু আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে প্রশ্নটা আজকে করব সেটা হলো আপনি আমাকে দেখা দিতে হবে। আল্লাহ বলেন না মুসা তোমাকে আমি দেখা দিব না। এবার মুসা নবী বলেছেন যে আল্লাহ আমার উম্মতের কাছে যখন আমি দাওয়াত নিয়ে যাইতে চাই, আপনি আল্লাহ আছেন, ফেরেশতা আছে, হাসরের ময়দান হবে, কবর হবে, যখন এগুলা বলি ওনারা বিশ্বাস করে না। ওরা বলতেছে তোমার আল্লাহ কেমন, কাঠের তৈরি অথবা আগুনের তৈরি, আকার কি, ইঙ্গিত কি? যেহেতু আমরা পূজা করি, যেহেতু আমরা মূর্তি পূজা করি, আমরা সামনে একটা দেব দেবীর পূজা করি, এটা আমরা খোদা মানি, আমরা খোদাকে দেখি। তুমি যে খোদার দাওয়াত দিচ্ছ অথবা আল্লাহর দাওয়াত দিচ্ছ এটা আমরা তো দেখি না। এখন আমার আল্লাহ পাককে বলেন আল্লাহ পাক ওরা তো আপনাকে দেখতে চায়, ও মুসা তুমি একটু বলে দাও যেখানে আমি ওনার বন্ধু হয়ে ওনাকে আমি দেখি না, ওনাকে শুনি, যেখানে মুসাই দেখে নাই সেখানে মুসার উম্মত কিভাবে দেখবে না? সুবহানাল্লাহ। মুসা নবীকে যখন এই কথা বললেন তো বলতেছেন মুসা শুধু তুমি না পৃথিবীর কোনো মানুষকে আমি দেখা দিব না, তবে হ্যাঁ কিন্তু শুধু একমাত্র চক্ষুটা আমার হাবিবুল্লাহকে দিয়েছি বলেন সুবহানাল্লাহ। এবার মুসা নবী বলতেছেন যে ঠিক আছে আপনি যেহেতু হাবিবুল্লাহকে চক্ষু দিয়েছেন, আচ্ছা কালিমুল্লাহ যেহেতু আমাকে উপাধি দিয়েছেন, আপনি বলেছেন কালিমুল্লাহ, আপনি আমাকে বন্ধু বানিয়েছেন, কালিমুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু বলনা সুবহানাল্লাহ। তো আল্লাহ পাককে জিজ্ঞেস করলো আল্লাহ পাক এই কালিমুল্লাহ আমিও আপনার বন্ধু, আমাকে আপনি দেখা দেন নাই, আপনার রহমত লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও আপনার বন্ধু, তাহলে বোঝা গেছে এই দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ বলে হ্যাঁ পার্থক্য আছে। সুবহানাল্লাহ বলেন, আপনারা বুঝতে পারবেন। আমি যদি যুবক ভাইদের উদ্দেশ্য করে একটু কথা বলতে চাই, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মাহফিলের, আপনাদের কথা আমি বলবো, যদি না ভালো লাগে স্টেজ আমাকে ধরবেন, যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে সেটা আপনারা ধরবেন। আমি কোরআন শরীফ আনছি, আমি এখনো আলোচনা ঢুকি নাই, শুধু আপনাদের একটা মোটিভেশন দিচ্ছি। আমাকে বলেছেন নবীর শান ও আজমত নিয়ে একটু কথা বলতে, সুবহানাল্লাহ পড়েন। তো যাই হোক কি বলতেছিলাম, আল্লাহকে বলেছে কালিমুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু, দুটোটাই তো বন্ধু। তো বন্ধুর মধ্যে পার্থক্য মনে হয় বোঝা যাচ্ছে যে আমি দেখবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে। আল্লাহ পাক বলেন হ্যাঁ আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মেরাজের রজনীতে আমি আল্লাহ পাক সরাসরি আমার বন্ধু মুস্তফাকে আমার দরবারে আমার বাড়িতে আমার মেহমান হিসাবে কবুল করেছি, উনি যাবে বলা সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ জানি না আপনি কেন দেখা দিবেন না, একটু যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝবেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবী মুস্তফাকে এত ভালোবাসেন। মুসা নবীরে ডাক দিয়া বলতে লাগলেন, হে মুসা, আমি তোমাকে একটা পরীক্ষা দিলাম, তুমি যখন পরীক্ষার মধ্যে পাস করেছো তখন তোমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছি। যখন আমি ইসমাইল ও জবিলুল্লাহকে একটা পরীক্ষা দিলাম, পরীক্ষায় যখন পাস করেছে তাকে আমি কালিমুল্লাহ থেকে ইসমাইল ও জবিলুল্লাহ বানিয়েছি, তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি। ঈসা রুহুল্লাহকে রুহুল্লাহ বানিয়েছি, আমার রুহু বলেছি। সব নবীকে আমি আল্লাহ এক একজনকে এক একটা পরীক্ষা দিয়েছি, যখন পরীক্ষায় পাস করছে তাদেরকে আমি বন্ধু বানাইছি, কিন্তু আমার নবীকে কোনো পরীক্ষা দিতে হয় নাই। যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, মুসা রে, যখন আমি দুনিয়ার মধ্যে আসমান জমিন কোনো কিছু বানাই নাই, তুমি মুসাকে বানাই নাই, তখনও আমার বন্ধু নবী মুস্তফাকে আমি বানিয়ে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। ও মুসা, সবাই যখন একটা পরীক্ষা দিলা রে, তখন তোমাদেরকে আমি আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইসমাইল জবিলুল্লাহ, তারপর আমার আদম ও সফিউল্লাহ বানাইছি। তোমরা আমাকে খুশি করাইছো, তখন তোমাদেরকে বন্ধু বানাইছি। তোমরা আমাকে খুশি করানোর জন্য ব্যস্ত রে, আর আমি আল্লাহ স্বয়ং আমার নবীকে খুশি করানোর জন্য ব্যস্ত। বলনা সুবহানাল্লাহ। বলেন, আমার নবী আমাদের এই দুরুদের আওয়াজটা রওজা মুবারকে শুনতে পাচ্ছেন কিনা? শুনতে পাচ্ছেন না? আপনারা যদি একটা এক্সাম্পল দেই তাহলে আপনারা বুঝবেন। আমি মাহফিলে, সব মাহফিলে এক্সাম্পলটা দিই, আপনারা বুঝবেন। আমরা দুরুর কথা শুনি, আমরাও দুরুর কথা শুনি কি দিয়ে? এই মোবাইল দিয়ে, ঠিক কি না? এই মোবাইলটা কখন আবিষ্কার হয়েছে? ধরো আরো 20 বছর অথবা 30 বছর অথবা 50 বছর আগে, ঠিক কি না? বলেন, এই মোবাইল দ্বারা যখন আপনি হেলো বলেন, আপনার কথার আওয়াজটা আফ্রিকা বলেন, লন্ডন বলেন, চীন বলেন, জাপান বলেন, পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাচ্ছে কিনা? আপনার কথাটাও পৌঁছে যাচ্ছে। এখন আবার নতুন আবিষ্কার হয়েছে সফটওয়্যার, ইমো সফটওয়্যার, ভাইবার সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ সফটওয়্যার। বন্ধু আছে আমার আমেরিকায়, বন্ধুকে আমি কল দিয়েছি অডিও কলে, বন্ধু তুমি কোথায় আছো? বন্ধু আছে ঘরের ভিতরে অথবা বাসার ভিতরে। বন্ধু এখন কথা বলা যাবে না, টাকা পাও না তো, কথা বলা যাবে না, আমি ডিউটিতে আছি। বন্ধু যদি একটু চালাক হয়, না বন্ধু তোমার কথা আমি মানি না, একটু ভিডিও কল দাও, ভিডিও কল দেখতে চাই। তুমি কি আসলেই বাসায় আছো নাকি তুমি কাজের মধ্যে আছো? আমার টাকাটা কোন সময় দিবে? তখন বন্ধু যখন কল দেয়, বন্ধু আছে আমার আমেরিকায়, আপনার ছেলে আছে লন্ডন, তারপর হলো জাপান, আমেরিকা, লন্ডন, চীন, ভারত, পাকিস্তান, নেপাল, পৃথিবীর যে কোনো জায়গায় আপনার ছেলে আপনার মেয়ে প্রবাসে গিয়েছে, বেড়াতে গিয়েছে। আপনার যদি টান হয়, আপনার যখন মায়া লাগে, তখন আপনার কথাটা আফ্রিকার শেষ সীমানা পর্যন্ত, যদি বিজ্ঞানী নেটওয়ার্ক দ্বারা একজনের মুখের আওয়াজটা যদি আফ্রিকা বলেন, লন্ডন বলেন, চীন বলেন, জাপান বলেন, পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত সিম্পল একটা মিশিং দ্বারা যদি আমাদের মুখের আওয়াজটা যদি সব জায়গায় পৌঁছাইতে পারে, অথবা আমাদের চেহারাটা যদি পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, তো আমার কথা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওয়ালারা যদি বিজ্ঞানী নেটওয়ার্ক দ্বারা এত দূরের কথা যদি দূরও পৌঁছাইতে পারে, দেখাইতে পারে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনী নেটওয়ার্ক দ্বারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আজকে আমরা এখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ডাক দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আমার নবী শুনবেন। বলেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআনী নেটওয়ার্ক দ্বারা আজকে আমাদের দুরুদের আওয়াজটা আমার নবীর কানে পৌঁছাইতে পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যদি বিজ্ঞানীর এত ক্ষমতা হতে পারে, সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় এখন, আপনি যদি মোবাইল দ্বারা শোনাইতে পারেন, দেখাইতে পারেন, যদি বিজ্ঞানীরা আরো 50 অথবা 40 বছর আগে সফটওয়্যার আবিষ্কার করে আপনাকে সারা দুনিয়া দেখাইতে পারে, আল্লাহ পাক কোরআনী নেটওয়ার্ক দ্বারা আজকে আমাদের আশিকে রসুলের ছবি অথবা এই ভিডিও আমার নবীর রওজা মুবারকে পৌঁছাইতে পারে কি পারে না? পারে কি পারে না?
এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই দাবি করি আল্লাহর নবী হায়াতুন নবী রওজা মোবারকে জিন্দা আছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং আমাদের দুরুদের আওয়াজটা নিজ কান দ্বারা শুনতে পাচ্ছেন। বলা সুবহানাল্লাহ। যদি আপনি একটা আমল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ যদি আপনি এটা আমার রসুলের দরবারে কবুল করতে পারেন, নবীকে যদি রাজি এবং খুশি করাইতে পারেন, আপনার ভাঙ্গা ঘরে আমার নবী আসতে পারে কি পারে না? পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছেন কে? আমি আপনাদের একটা ছোট্ট আমল শিখিয়ে দেই। অনেকেই বলে আমরা সুন্নিরা শুধু নবীর কথা বলি, নবীর কথা বলি, নবীর কথা বলি। আমরা নাকি কোনো আমলের কথা বলি না। সবচেয়ে বড় আমল হচ্ছে আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন। এগুলা তো আমাদের জন্য ফরজ, এগুলা করতেই হবে। যদি না করি তো আমরা তো মুসলমানই থাকলাম না। এগুলা কবুল হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে তোমরা যতগুলা আমল করো, প্রতি সপ্তাহের আমলগুলা বৃহস্পতিবার রাত্রে আমার রোজা মুবারকে ফেরেশতারা নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তখন আমি দেখি নামাজের আগে অথবা পরে আমার দুরূদ শরীফ আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। তখন আমি সিগনেচার দেই। যখন দেখি রোজার পরে এবং আগে আমার দুরূদ শরীফ আছে কিনা, তখন আমি সিগনেচার দেই। যখন যাকাতের পরে আমার নবীর দুরূদ শরীফ আছে কিনা, তখন আমি সিগনেচার দেই। বলেন সিগনেচারটা কি আপনারা বুঝতে পারবেন? যখন আমরা সরকারি চাকরি নিতে যাই, যখন আমরা আইডি কার্ড করি অথবা আমরা চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য যখন যাই, তখন দেখবেন চেয়ারম্যানের একটা স্বাক্ষর লাগে, সেটা হলো সত্যায়িত করতে হয়, ঠিক কিনা? আপনি যদি মেশিন থেকে একটা জন্মনিবন্ধনের কাগজ এমনি নিয়ে যান, কোনো জায়গায় ভর্তি পরীক্ষায় বলেন অথবা চাকরির জন্য যদি বলেন, যদি আপনি দেন, বলবে যে এটা চেয়ারম্যানের কোনো সিগনেচার নাই, এটা বাদ, এটা হলো তুমি এটা জাল মারছো, যেখান থেকে এটা আনছো এটা নিয়ে সেখানে নিয়ে যায়, এটা হবে না, ঠিক কিনা? কেন? চেয়ারম্যান মেম্বারের সিগনেচার নাই। যত ইবাদত করেন, রসুলের যদি সিগনেচার না থাকে, রসুলের দুরূদ যদি না থাকে, যত ইবাদত করেন, করতে 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 আপনি মাথার মধ্যে কুফালের মধ্যে যদি দাগ বানায় ফেলেন, খোদা কি কসম কিয়ামত পর্যন্ত আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাসবিহ তাহলিল করবেন, আল্লাহ আল্লাহ বলা জিকির করবেন, আল্লাহ বলে না আমি আল্লাহ তখন কবুল করব না যখন আল্লাহ পাক দেখবে এখানে আমার নবীর সিগনেচার আছে, সত্যায়িত করা আছে, তখন তোমাদের নামাজও কবুল হবে, তোমাদের রোজাও কবুল হবে, তোমাদের যাকাতও কবুল হবে, তাসবিহ তাহলিলও কবুল হবে। আমি আল্লাহ আল্লাহ বলা জিকিরটাও তোমাদের দরবার থেকে যখন আমার দরবারে আসবে, সাথে সাথে এটা কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন ওই নবীর উম্মত হিসাবে আমাদেরকে এই ধরায় প্রেরণ করেছেন, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমলটার কথা বলি, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজের পরে যে মুসল্লার মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়েছেন, সেই মুসল্লার মধ্যে পড়ে নবী কি ইয়া রাসূলুল্লাহ বলে নবীর প্রতি দুরূদ শরীফ বেশি বেশি করবেন। করার পরে প্রাণ ভরে একটু 10 মিনিট 20 মিনিট নবীকে প্রাণ ভরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম জানাবেন। রাজি আছেন? এবার আপনার কাজ কি? হুজুর আপনি তো আমলের কথা বললেন, এই আমলগুলো কিভাবে কবুল হবে? একটু সিকুন রশি আপনাদেরকে শিখাই। কারা কারা আমার রসুলকে স্বপ্নে দেখতে চান? হাত তোলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামান। সবাই আমরা আশিক রসুল যারা দাবি করি, তাদের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা বাসনা, সেটা হচ্ছে আমার রসুলকে আমরা দেখতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু ওই আমলটার করার পরে একটু মুনাজাত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো যাওয়ার ক্ষমতা নাই মদিনা মুনাওয়ারার মধ্যে আপনাকে একটু রওজা মুবারকটা জিয়ারত করে আসতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি মুজাফফরগঞ্জ থেকে মাহফিল শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আর আমি ঘুমাই নাই, আপনার প্রতি দুরূদ শরীফ পড়েছি, আপনাকে প্রাণ ভরে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টাকা আছে, আমার সম্বল আছে, যাদের টাকা নাই তারা এভাবে বলবেন, আল্লাহ আমার টাকাও নাই, সম্বলও নাই, আমি গরিব মানুষ, কিন্তু আমার মধ্যে ভালোবাসার কমতি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রওজা মুবারক থেকে আশিক রসুলকে দেখছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব কিছু ওকে, পাসপোর্ট আছে, ভিসা আছে, টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ পাক যখন আমাকে না ডাক দিবে, আপনি যখন না কবুল করবেন, আল্লাহ পাক যখন না কবুল করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কবুল না করে অথবা আপনি না ডাকেন, ততক্ষণ পর্যন্ত আপনার রওজা মুবারকে গিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলার ক্ষমতা না। আমার বিশ্বাস, আমার তাজিম, আমার মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজা মুবারক থেকে মদিনা মুনাওয়ারার মধ্য থেকে আইসা আমার ভাঙ্গা ঘরে আইসা আমার ভাঙ্গা তকদিরটা জোড়া লাগাইতে পারেন,
আমার জীবন ধন্য করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এভাবে যদি আমার নবীকে রাজি এবং খুশি করাইতে পারেন, খোদা কি কসম আপনাকে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাকের নবী দিদার দিবেই দিব না। সুবহানাল্লাহ। এটা একটা কাউল বলি, আপনারা বুঝবেন। হযরত শরফুদ্দীন বসরি এমন একজন রাইটার ছিলেন, এমন একজন কবি ছিলেন, আমার নবীর নামে প্রত্যেক দিন একটা কাসিদা এবং একটা কবিতা লিখতেন। বলেন সুবহানাল্লাহ। কবিতা মানে নাতে রসুল, কাসিদা। সুবহানাল্লাহ পড়েন। শরফুদ্দীন বসরি নবীর নামে প্রত্যেক দিন দুইটা দুইটা করে কাসিদা লিখে আমার নবীর দরবারে এত মোহব্বতের মানুষ হয়ে গেলেন। হঠাৎ করে ওনার ডান হাতের মধ্যে প্যারালাইসিস হইছে, বাম হাতের মধ্যে প্যারালাইসিস হইছে, হাতটা লড়াইতে পারে না। নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন গো আপনার পাগলা শরফুদ্দীন বসরি প্রতিদিন আপনার নামে একটা একটা কাসিদা, একটা একটা নাতে রসুল, একটা একটা কবিতা লিখে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডান হাতের মধ্যে প্যারালাইসিস হইছে, বাম হাতের মধ্যে প্যারালাইসিস হইছে। আজকে 2 দিন ধরে আপনার নামে কাসিদা এবং কবিতা লিখতে পারি না। মন চায় বারবার আপনার প্রতি নাতে রসুল লিখি, কবিতা লিখি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নামে আমি কিভাবে নাতে রসুল লিখব? আমি আমার ডান হাতটাও লড়াইতে পারি না, বাম হাতটাও লড়াইতে পারি না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শরফুদ্দীনের বিশ্বাস হলো, আমি শরফুদ্দীনের তাজিম হলো, আমি শরফুদ্দীনের বসরির আকীদা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আপনি আমাকে দিদার দিবেন কি দিবেন না, কিন্তু বারবার আপনার রোজা মুবারকের দিকে আমার চক্ষুটা চলে যায়। হয়তোবা আমার দেহটা আমার ঘরে, মনটা কিন্তু মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে চাই গো নবী, আপনি আমাকে একটু দিদার দেন, আপনি দিদার দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শরফুদ্দীন বসরির কি ক্ষমতা আছে, কি পাওয়ার আছে, আমি আপনার রোজা মুবারকে যাইয়ে একটু বলবো, ইয়া রাসূলুল্লাহ আমার প্যারালাইসিসটা ঠিক করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার ডান হাতটাও লড়াইতে পারি না, বাম হাতটাও লড়াইতে পারি না, কিন্তু আমার বিশ্বাস গো নবী, আমার তো যাওয়ার ক্ষমতা নাই, কিন্তু আপনার তো আসার ক্ষমতা আছে। যেই কোনো টাইমে, যেই কোনো পাগলার ঘরে, যেই কোনো সময়ে আপনাকে যাওয়ার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ গো আপনার নবীকে একটু বলেন না আমার ঘরের মধ্যে আসতে। বলনা সুবহানাল্লাহ। আল্লাহর দিকেও মতওয়াজ্জ করলেন, আমার রসুলের দিকেও মতওয়াজ্জ করলেন, 2 চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমার তো যাওয়ার ক্ষমতা নাই, আপনার তো আসার ক্ষমতা আছে গো নবী। আমি জানি না আপনার নামে কাসিদা এবং কবিতা লেখার কারণে আমি আশিকে রসুল হইতে পারছি কিনা, কিন্তু নবী গো আমি আপনার নামে যখন কবিতা লিখি তখন 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, যতক্ষণ আমি 2 রাকাত নফল নামাজ পড়ি তখন আপনার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করি, আপনাকে প্রাণ ভরে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় খারাপ, জানি না আমার প্যারালাইসিস ঠিক হবে কিনা। আমি ডাক্তারও দেখাইছি, আমি কবিরাজও দেখাইলাম, ডাক্তারও আমার প্যারালাইসিস ঠিক করতে পারলো না, কবিরাজও ঠিক করতে পারলো না। যখন এই কথা বললেন আমার নবী রওজা মুবারকে আর থাকতে পারলেন না, আমার নবী মদিনা মনোহরা থেকে পাগলা শরফুদ্দীন বসরির ঘরে দিদার দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি শরফুদ্দীন বসরি আমার নবীর নূরানি চেহারা দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী
আপনি রওজা মুবারক থেকে, আপনি মদিনা মনোয়ারার থেকে যখন আপনি দিদার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন আমি গরিব মানুষ, আমার ঘরে ভালো একটা খাট নাই, আমার ঘরে ভালো একটা চেয়ার নাই, আমার ঘরের মধ্যে ভালো একটা সোফা নাই গো নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ময়দানে, হাসরের ময়দানে আপনার জন্য আলাদা একটা মিম্বার রাখবে। আপনাকে যখন মেরাজে নিয়ে গিয়েছেন, কুরসি আপনার জন্য সাজায়া রাখছে, সেখানে আপনি বসেন নাই গো নবী, আপনি আপনার উম্মতের মাঝে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দেওয়া চেয়ারের মধ্যে আপনি বসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমার ভাঙ্গা ঘরে এসেছেন, গরিব মানুষের ঘরে এসেছেন, আমি আপনাকে কোন জায়গায় বসতে দেই? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শরফুদ্দিন বসরি রে, টেনশন করবা না, আমি তোমার ঘরে বসতে আসি নাই, তোমার চেয়ারও লাগবে না, সোফাও লাগবে না, খাট পালঙ্কও লাগবে না। শরফুদ্দিন শুয়ে আছেন, আল্লাহর নবী দেহ মুবারক নিয়ে শরফুদ্দিন বসরির কাছে গেলেন। শরফুদ্দিন বসরির মাথার মধ্যে নবী অতি হাত দ্বারা আমার নবী একবার মাসাই করে দিলেন, দুইবার মাসাই করে দিলেন, তিনবার মাসাই করে দিলেন। মাসাই করা দেওয়ার পরে শরফুদ্দিন বসরি আবার দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলতে লাগলেন, হে দুনিয়ার মানুষেরা, মনোযোগ দিয়া শোনো, খোদা কি কসম, একটু আগে আমার ডান হাতটা আমি লড়াইতে পারি নাই রে, আমি আমার বাম হাতটাও লড়াইতে পারি নাই। একটু আগে আমার নবীর ডান হাত তারা একবার মাসাই করে দিয়েছেন, দুইবার মাসাই করে দিয়েছেন, তিনবার মাসাই করে দিয়েছেন। বন্ধুরে আমার, শরফুদ্দিন বসরি ডাক দিয়া বলতে লাগলেন, একটু আগে আমি লড়াইতে পারি নাই দুনো হাত, আমার নবী যখন মাসাই করে দিয়েছেন, খোদা কি কসম, আমি আমার পুরানো শক্তি ফিরে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। শরফুদ্দিন বসরি ডান হাত লড়াইতে পারে, বাম হাতটা লড়াইতে পারে। নবীর পা মুবারক দইরা বিনা বিনা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কান্দতেছেন। নবী বলে, পাগলা, তোমার ঘরে তোমার নবী এসেছে, তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, তুমি জান্নাতি মেহমান হইয়া গেছো রে, তারপরও তুমি হাউমাউ করে কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করি গো নবী, আপনি রওজা মোবারক থেকে আমার ভাঙ্গা ঘরে এসেছেন, আমার প্যারালাইসিস ঠিক করে দিয়েছেন, আমি আমার ডান হাতটা লড়াইতে পারতেছি, বাম হাতটা লড়াইতে পারতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার মনের খবর জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন কান্না করি? কারণটা হলো, আপনি যতক্ষণ পর্যন্ত আমার ঘরের মধ্যে ছিলেন, আপনার নূরানি চেহারাটা আমি দেখলাম, আমার নয়ন ভরেছে, আমার মন ভরেছে। এখন তো আমার প্যারালাইসিস ঠিক করে দিলেন, আপনি আবার মদিনা মনোয়ারার মধ্যে চলে যাবেন, আমি শরফুদ্দিন বসরি আপনার নূরানি চেহারাটা আর দেখতে পারবো না, এই জন্য আমি শরফুদ্দিন বসরি হাউমাউ করে কান্নাকাটি করি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, শরফুদ্দিন বসরি রে, টেনশন করবা না, টেনশন করবা না, তুমি আমার নামে প্রতিদিন একটা নাতে রসুল কাসিদা কবিতা লিখো। রওজা মোবারক থেকে আমি তাকায়া দেখলাম 2 দিন ধরে তোমার প্যারালাইসিস হইছে, তুমি ডাক্তার কবিরাজ প্রথমে দেখাইছো, ভালো হও নাই, দেখলাম আমার শরফুদ্দিন পাগলা আমার নামে কবিতার কাসিদা লিখতে পারে না, দেখি আমার পাগলা আমাকে একটু ডাকে কিনা। তুমি যেই মাত্র আমাকে ডাকছো রওজা মোবারকে, আমি আর ঠিক থাকতে পারলাম না, তোমার কাছে আসলাম। শরফুদ্দিন বসরি ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাগলার কি হবে? আমার নবী বললেন, ঠিক আছে, তুমি কোনো টেনশন করবা না, নবীর একটা চাদর মোবারক শরফুদ্দিনেরকে দান করে দিল, গিফট করে দিল। আর বলতে লাগলেন, শরফুদ্দিন বসরি রে, যখন আমার কথা মনে পড়বে, তখন তুমি এই চাদর মোবারকটা দেখবা, দেখতে পাইবা যে আমার দেখার স্বাদ তোমার মিটে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে নজর দেন, আমার দিকে নজর দেন।
বলেন সরফুদ্দিন বসরি যখন আমার নবীর রওজা মুবারক থেকে আমার নবী আসলো, আমার নবীকে সরফুদ্দিন বসরি দেখলো। ভাইজান আপনি এখানে বসেন, এখানে বসেন, সমস্যা নেই, বসেন, আমি বলছি বসেন না, এখানে বসেন, আলেম ওলামা থাকলে একটু ভালো থাকে। মাশাআল্লাহ, এখানে বসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি জামায়া থেকে ফারেক কামেল, মাশাআল্লাহ। বলেন যদি এলাকার আলেম ওলামা থাকে আপনাদের স্টেজে বসাই দিবেন, যেহেতু বাপ ছেলে এক পাশে বসে আছেন, আলহামদুলিল্লাহ। বলেন কাদরিয়া ছেলে কাদরিয়া পড়াশোনা করে, তাহলে এলেমের যোগ্যতা আপনাদের থেকে আমি আরো বেশি ভালো জানি, ঠিক কি না? বলেন সরফুদ্দিন বসরি আমার নবী যখন চলে গেলেন একটা চাদর মুবারক গিফট পাইলেন। এখন ফজরের নামাজ যখন পড়তে গেলেন সরফুদ্দিন বসরি, ওনার মুসল্লিরা বলতেছেন কিও হুজুর, কিও ভাই, আপনি তো 2 দিন ধরে নামাজে আসতে পারেন নাই, আপনার প্যারালাইসিস হয়েছে, ডান হাত লড়াইতে পারেন নাই, বাম হাত লড়াইতে পারেন নাই, এখন দেখতেছি আপনার ডান হাতও লড়াইতে পারতেছেন, বাম হাতও লড়াইতে পারছেন, বলো সুবহানাল্লাহ। সরফুদ্দিন বসরি ডাক দিয়া বলতে লাগলেন এবার শোনো আসল ঘটনা, আমি ডাক্তার দেখাইলাম, আমি কবিরাজ দেখাইলাম, কেউ আমাকে ঠিক করতে পারলো না। গতকালকে রাত্রে আমার নবী রহমতাল লিল আলামিন মদিনা মনোয়ারা থেকে আইসা আমার মাথার মধ্যে মাসায় করে দিয়েছে নবীয়তি হাত দ্বারা। ওই নবীয়তি হাতের উসিলায় আমার প্যারালাইসিস ঠিক হয়ে গেছে। আমার নবী আমাকে দিদারে দিয়েছে, কই তোমার নবী, আমাদের নবী এসেছে, প্যারালাইসিস ঠিক হয়েছে বুঝলাম, কিন্তু তুমি এই 2 দিনের ভিতরে কোনো আতরের অথবা খুশবুর দোকান দিয়েছো কিনা? বললেন সুবহানাল্লাহ। সরফুদ্দিন বসরি ডাক দিয়া বলতে লাগলেন খোদা কি কসম যে আমি কোনো আতরের দোকান দেই নাই, খুশবুর দোকান দেই নাই। গতকালকে রাত্রে আমার নবী যখন আমার ঘরে ঢুকলো রে, আমার নবীর দেহ মোবারকের গ্রান আমার ঘর থেকে আসতেছে। বললেন সুবহানাল্লাহ। বলেন আমার নবীকে যদি আপনারা এইভাবে খুশি করাইতে পারেন, আপনারা আমাদের নবী মদিনা মনোয়ারা থেকে আপনাদের ভাঙ্গা ঘরে আমার নবী আসতে পারে কি পারে? সে ক্ষমতা দিয়েছেন কি? বলেন আল্লাহ পাক যদি ক্ষমতা দেয় তাহলে কোনো মোল্লা যদি সমস্যা হয়, কোনো সমস্যা হবে? সমস্যা হবে। আমাদের আকীদা হলো নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী নূরের নবী, নবী আজানের পরে দোয়া এবং আজানের পরে দুরূদ সালাম পড়া যাবে। যারা করে না তাদেরকে আপনারা জোর করবেন না, ঠিক কি না? যারা করে না তাদেরকে আপনারা জোর করবেন না, করতে হবে। আপনাদের একটা মাসালা শিখিয়ে দিই। যারা বলে ইয়া নবী সালামু আলাইকা বেদাত, মিলাদ কিয়াম বেদাত, আপনারা বলবেন যারা সাধারণ মানুষ আছেন এটা জায়েজ কি জায়েজ না সেটা পরের বিষয়, কিন্তু আমি আশিকে রসুল, আমার প্রেম ভালোবাসার কারণে আমি দুরুদ এবং নবীকে ইয়া নবী সালামু আলাইকা দুরুদটা অথবা সালামটা আমি প্রাণ ভরে দাঁড়িয়ে দেব না। সুবহানাল্লাহ। একটা আমল কথা বলি, সেটা হচ্ছে ইসলামের শরীয়তের পরিভাষায় কোনো আমলকে যদি আপনি নাজায়েজ সাবেত করতে যান তাহলে দলিল লাগবে। সুবহানাল্লাহ বলেন। ধরেন মিলাদ কিয়াম, এটা আমরা করি, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আমরা মিলাদ কিয়াম করি, আমরা এটা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, এটা আমরা মুস্তাহাব আমল মনে করি, ঠিক কিনা? মুস্তাহাব আমল কি? করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। আপনি যদি দুরূদ সালাম পাঠান অথবা ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানান, কেউ যদি বাধা দেয় যে এটা হারাম, এটা বেদাত, এটা নাজায়েজ, তখন আপনি বলবেন কোন জায়গায় আছে? অসংখ্য জায়গায় আছে এটা করা যাবে, আপনি কোন জায়গায় পাইছেন করা যাবে না, ঠিক কিনা? যেমন প্রতিদিন আমরা আলুর তরকারি দিয়ে ভাত খাই, ঠিক আছে? এই আলুর তরকারি, এই আলুর কথা যদি আপনি বলেন যে সব কথাই যদি কোরআনের কথা মানতে হয়, যে আলু দিয়ে সব জায়গায় তরকারি দিয়ে আলু দিয়ে খাইতে হবে, এটা কি কোরআন শরীফে আছে? এটা আমরা খাই না। কেন খাই? আমাদের সুবিধার্থে। আপনি যদি কোনো মাসালা কুরআনুল কারীমের মধ্যে না পান তাহলে আপনি হাদিসে যাবেন, ঠিক কি না? যখন আপনি হাদিসে মাসালা না পাবেন তখন ইজমাতে যাবেন, যখন ইজমাতে না পাবেন তখন আপনি কিয়াসে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আকিমুস সালাহ ওয়া আকিমুজ যাকাত, এটা কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে, আপনারা কথা বুঝতেছেন? 82 জায়গার মধ্যে আছে। কিন্তু দেখেন কিভাবে আপনি নামাজ পড়বেন এটাকে কোনো কুরআনুল কারীমের কোনো আয়াতে আছে? হুজুর আছে? নাই। এবার আপনাকে কিভাবে এটা বের করতে হবে মাসালাটা? হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস মুবারকের মধ্যে
আল্লাহর নবী কি বলে গিয়েছেন, কিভাবে আল্লাহর নবী নামাজ পড়েছেন, কিভাবে সেজদা দিয়েছেন, কিভাবে রুকু দিয়েছেন, কিভাবে তসবিহ তাহলিল করেছেন, কিভাবে সাহাবায়ে কেরাম করেছেন, কিভাবে তাবে তাবিন করেছেন, সেখানে আসতে হবে হাদিস মুবারকের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি হাদিসে না পাবেন তখন ইজমাতে যাবেন। ইসমা মানে কি? চার মাযহাব কি সমাধান দিয়ে গিয়েছেন, এটা আমাকে ফলো করতে হবে। যখন দেখতেছেন একটা মাসালা চার মাযহাব ইমামগণ মাসালার এটা সমাধান দিয়ে যায় না, তখন তো শেষ পর্যন্ত এখানেই সমাধান হয়ে যায়। তখন ইসলামের শরীয়ত অনুযায়ী ইসলাম শরীয়ত চলে এই চারটা ভিত্তিতে, তখন আপনি চলে যাবেন কিয়াসে। বলেন সুবহানাল্লাহ। কিয়াস মানে ধারণা। আপনি ধারণা করবেন এই আমলটা করলে সওয়াব আছে। আপনি মিলাদ কিয়াম যারা করে না তাদেরকে আপনি বলতে পারবেন না, না করলে গুনাহ হবে, অথবা তোমার ফরজ তরফ হয়ে যাবে, করতে হবে, এটা আপনি করতে পারবেন না। সে করে না সেটা তার বিষয়, সে করে না সেটা তার বিষয়, কিন্তু আপনি যারা করে না তারা আবার নাজায়েজ ফতোয়া দিতে পারবে না। আপনি কোন জায়গায় পাইছেন এটা নাজায়েজ, এটা বলতে হবে। আমরা অসংখ্য জায়গায় বলতে পারবো, কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারবো। আল্লাহর নবীর মিলাদ কিয়াম, আল্লাহর নবী নূরের তৈরি, এগুলো আমরা কোরআন হাদিস মোতাবেক আপনাদের সামনে প্রমাণ করে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে কেউ বাধাও দিতে পারবে না, আমরা কারোকে জোরও করতে পারবো না, ঠিক কি না? আমরা নবীকে ভালোবাসি বিদায় নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি, এবং রসুলের প্রতি দুরূদ শরীফ আদায় করার পরে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম জানাই, ঠিক কি না? কেউ বাধা দিলে তখন আপনারা বলতে পারেন আপনি কোথায় পাইছেন, বাধা দিচ্ছেন কেন? আবার কেউ করে না, এটা হলো প্রেমের বিষয়। আমরা রসুলকে ভালোবাসি এই জন্য আমরা সালাম দেই, আর আপনারা কেন সালাম দেন না এটা আপনাদের আকীদার বিষয়। আমরা হলাম রসুলের প্রতি ঈমান আনলাম, রসুলকে জানের চেয়ে বেশি ভালোবেসে ঈমানদার হয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি না করে আপনারা এটা বাধা দিবেন না, আর কেউ যদি বাধা দেয় আপনারা বরদাস্ত করবেন না, ঠিক কি না? তাহলে দেখবেন সমাজের মধ্যে আর ফিতনা সৃষ্টি হবে না। কেন? দেখবেন আপনি মিলাদ কিয়াম করতেছেন, হ্যাঁ তুমি মিলাদ কিয়াম করো না, মারো। উনি আবার বলতেছে, হ্যাঁ তুমি কেন মিলাদ কিয়াম করো, তাকে মারো। এরকমও করা যাবে না। যেহেতু আমরা ভাই ভাই, আপনারা করেন না, এটা আপনারা রসুলকে জবাবদিহিতা করতে হবে। আমরা করি, আমরা বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর গান বাজনা করি নাই, এই প্লাস বি হলিস্কারের সূত্র পড়ি নাই, আপনার প্রতি আমরা দুরূদ শরীফ পড়েছি। আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আদবের সহিত নবীকে সালামও প্রদান করো, দুরূদ শরীফ আদায় করো। বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, অনেকেই বলে দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দুরুদ নাই। আমি মনে করি দুরুদ ইব্রাহিম, আমি মনে করি না, সবাই মনে করে দুরুদ ইব্রাহিমটা হলো নামাজের জন্য খাস, আর সব দুরুদ হলো আমলের জন্য খাস। বলুন সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো দেখেন, যারা ইউটিউবে অথবা ফেসবুকে যারা বলে দুরুদ ইব্রাহিম ছাড়া দুরুদ নাই, আপনারা জবাব দিবেন অসংখ্য উলামায়ে কেরাম দুরুদের কিতাব লিখে গিয়েছেন। নবীর প্রতি দুরুদ শরীফ পড়লেই আমরা আশিকে রসুল দাবি করি এই কারণে আমরা জানের চেয়ে আমার রসুলকে বেশি ভালোবাসি। বললাম সুবহানাল্লাহ। বললাম সুবহানাল্লাহ। আমি আমার রসুলের প্রতি যে আমরা একটা সম্মান, একটা তাজিম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নাতে রসুলের মতো করে নবীর শান পড়লেই অথবা প্রকাশ করলেই এটা বলে নবীর শান, মানে এটা হলো নাতে রসুল, ঠিক কিনা? যখন আমরা হামদে বারি তালা পড়ি তখন আমরা আল্লাহর শান পড়ি, ঠিক কিনা? আল্লাহ পাক কুরআনুল কারীমটা কার উপর নাজিল করেছেন? কত বছর বয়সে? 40 বছর, ঠিক কিনা? কিন্তু অনেক মোল্লায় ফতুয়া দেয় যে আমার নবীকে নাকি নবী দিয়েছে 40 বছর পরে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার নবী বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, তখনও আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের মাটি ও পানি একত্রিত করা হয়নি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তখনই নবী, আর আপনি বলতেন 40 বছরের পরে। এর আগে আপনি কাকে মানছেন? নাউজুবিল্লাহ বলেন। দেখেন, আল্লাহ পাক বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনার শান ও আজমত এতটাই বাড়িয়েছি। আল্লাহ পাক বলেছেন এই জন্য আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। বললাম সুবহানাল্লাহ। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ওরাফা আনা লাকা যিকরাক। বললাম সুবহানাল্লাহ। ওই ইয়া খাইছি তো গলা, এই জন্য আটকাচ্ছে, বারবার গলা আটকাচ্ছে, একটু পানি দেন। আরেক জায়গায় বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। বললাম সুবহানাল্লাহ। দেখেন, এক জায়গায় বলেছেন যিকরক, যিকরক মানে উপরে, কত উপরে আল্লাহ পাকই ভালো জানেন। বললাম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলা হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনার রহমতুল লিল আলামিনকে আপনি এত শান ও আজমত দিয়েছেন,
যদি কোরআনুল কারীমটা আপনারা একটু দেখেন, ও আমার বন্ধুরা, আমার বাবারা, যদি এই কোরআনের কথা আপনি শুনেন অথবা মানেন, আপনি ইমানদার। যদি এই কোরআনের কথা আপনি না শুনেন অথবা না মানেন, আপনি ইমানদার নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আল্লাহ পাক কেমন ভালোবেসেছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 30 পারা একটা কোরআনের আয়াত নাজিল করেছেন, একটা সূরা নাজিল করেছেন। যেই সূরাটা 93 নম্বর সূরা, সূরার মধ্যে 11টি আয়াত রয়েছে। এই সূরাটা কোরআনুল কারীমের প্রায় লাস্ট পারার মধ্যে, 30 পারার মধ্যে আমার আল্লাহ উল্লেখ করেছেন। সেই সূরাটার নাম হইল ওয়াদ-দুহা সূরা। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সূরা, যে কোনো আয়াত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন নাজিল করেন, আমার আল্লাহ যে কোনো একটা প্রেক্ষাপট, যে কোনো একটা কারণ নিয়ে নাজিল করেন। বললাম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দাপে দাপে 23 বছর যাবত আল্লাহর নবীর উপরে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবীর উপরে পুরা কোরআনুল কারীমটা নাজিল হয়েছে। মুসা কালিমুল্লাহর উপরে যখন তাওরাত কিতাবটা নাজিল হয়, একবারে দিয়ে দিয়েছে, আর ওনাকে বারবার আসতে হয় নাই। কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পুরা তাওরাত কিতাবটা ধরিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর নবীকে আমার আল্লাহ দাপে দাপে 23 বছর পর্যন্ত কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার নবী যখন গারে হেরায়, তুমিও কোরআন লইয়া যাইবা গারে হেরায়। আমার নবী যখন গারে সুরে, তুমিও কোরআন লইয়া যাইবা গারে সুরে। আমার নবী যখন আরাফাতের ময়দানে, তুমিও কোরআন লইয়া যাইবা আরাফাতের ময়দানে। আমার নবী যখন খাদিজার ঘরে, তুমিও কোরআন লইয়া যাইবা খাদিজার ঘরে। আমার নবী যখন খাদিজার ঘর থেকে যখন আয়েশার ঘরে যায়, তুমিও কোরআন লইয়া যাইবা আয়েশার ঘরে। আমার নবী যখন মক্কায়, তুমিও কোরআন লইয়া যাইবা মক্কায়। আমার নবী যখন মদিনায়, তুমিও কোরআন লইয়া যাইতে হবে মদিনায়। আমার নবীকে ডাকা যাবে না, সব নবীকে ডাকিয়া ডাইকিয়া আমার আল্লাহ তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ইনজিল নাজিল করেছেন, কিন্তু আমার নবীর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওরে মুসা রে, তুমি আসছো আমার কাছে, তুর পাহাড়ে তোমাকে তাওরাত কিতাবটা দিছি, কিন্তু আমার নবীকে এত মোহাব্বত করি, এত তাজিম করি, আমার নবীকে আমি আনি নাই। আমার নবী যেখানে আল কোরআনও সেখানে, জিবরাইলও সেখানে। বললাম সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীর উপরে কোরআন নাজিল করছেন, নাজিল করতেছেন। একদিন আমার আল্লাহ পাক সিদ্ধান্ত নিল যে আমি আমার নবীর উপরে যে কোরআনুল কারীমের আয়াত এবং সূরা নাজিল করি, এটা বন্ধ থাকবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, তাফসিরে জালালাইনের মধ্যে পাই, তাফসিরে কাসিরের মধ্যে পাওয়া যায়, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায় যে 3 দিন 4 দিন অথবা 7 দিন নবীর উপরে কোরআনুল কারীমের আয়াতগুলা নাজিল হচ্ছে না। বলনা সুবহানাল্লাহ। বলনা সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের এই সূরা নাজিল হওয়ার আগে একটা শানে নজুল থাকে, আমার হুজুর বুঝবে কেন এই কোরআনের আয়াত বা কেন এই সূরা নাজিল হলো, এটার প্রেক্ষাপট। সুবহানাল্লাহ পড়েন তো। নবীর নামে যখন কাসিদা, নবীর নামে যখন এই কোরআনের আয়াত নাজিল হচ্ছে না, নবী টেনশনে পড়ে গেল। কি রে, আজকে 1 সপ্তাহ যাবত জিবরাইল আমিনও আসতেছে না, আমার উপরে কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হচ্ছে না, আমার মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছে। নবী একটু টেনশনে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। টেনশনে পড়ে যাওয়ার মতো তো, প্রতিদিন জিবরাইল আসে, আজকে 1 সপ্তাহ যাবত আমার ঘরের জিবরাইল কোরআন নাজিল করতেছে না। বলুন সুবহানাল্লাহ। এইদিকে উম্মে জামিল, আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল এবার সারা দুনিয়া করতেছে, মক্কা নগরী করতেছে। জানো মুহাম্মদের কাছে যে জিনটা আসতো, এই জিনটাও আসতেছে না। মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদের প্রভু, মুহাম্মদের যে আল্লাহ দাওয়াত দিচ্ছে, এ আল্লাহ মনে ভুলে গেছে, জিনটাও আসতেছে না, আল্লাহর কোরআনও আসতেছে না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, দেখেন উম্মে জামিল কিভাবে জানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন আয়াত নাজিল হচ্ছে না। সুবহানাল্লাহ পড়েন না। উম্মে জামিল প্রতিদিন রাত্রে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন, তখন আল্লাহর নবী সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইয়াসিন সূরা, তারপর অন্যান্য সূরা পড়তেন। বললেন সুবহানাল্লাহ।
আমার নবীর যিনি সাহাবে কোরআন, আমার নবীর পিঠ, আমার নবীর বুক মোবারকের মধ্যে কোরআনুল কারীম আছে, যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফ যখন আমার নবী তেলাওয়াত করে, তখন কি এটা মধুর হয় নাকি মিষ্টি হয়? মধুর হয়, মিষ্টি হয়, ঠিক কিনা? মধুর লাগে, ইমান আনে নাই, মধু লাগে, ভালো লাগে। এই জন্য আবু জাহেল, উতবা সাহেবা, তারপর উম্মে জামিল কান পেতে নবীর হুজরা মোবারকের মধ্যে এসে বসে থাকতে চায়, বসে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন একটু কোরআন তেলাওয়াত করবেন না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার টেনশনে পড়ে গেল। এইদিকে আমার আল্লাহ পাক জিবরাইল ডাক দিয়া বলতে লাগলেন, এই জিবরাইল, আমার নবীকে টেনশন করতে বলবা না, আমার নবীকে আমি ভুলি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, আমার নবীকে আমি ত্যাগ করি নাই, আমি নবীকে এমন ভালোবাসি, অন্যান্য নবী রাসূলকে আমি এত ভালোবাসি না রে। তুমি আমার এই কোরআনের আয়াতটা নিয়ে যাও, এই সূরাটা নিয়ে যাও, যেটা আমার আল্লাহ পাক 11টা আয়াত রেখেছেন। আল্লাহ পাক বলতে লাগলেন, এই সূরাটা আমি 30 পারায় নাজিল করেছি। জিবরাইল আমিন এবার ডাক দিয়া বলতে লাগলেন, আল্লাহ প্রভু দয়াময়। আল্লাহর নবীর দরবারে জিবরাইল আমিন চলে গেল, যাইয়া ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ একটু আগে একটা উপদেশ দিয়েছে, আপনি মন খারাপ করবেন না, একটা সুখের সংবাদ, একটা সুখ সংবাদ নিয়ে এসেছি, আপনি মন খারাপ করবেন না, আপনি টেনশন করবেন না। আল্লাহ আপনাকে ভুলে নাই, আল্লাহ আপনাকে ত্যাগও করে নাই। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 2টা কসম খেয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা, আমি রাতের কসম দিয়ে বলতে লাগলাম, ওয়াল-লাইলি, আল্লাহ পাক দিন এবং রাতের কসম খেয়েছেন। এখানে আমার আল্লাহ পাক দিন এবং রাতের কসম খেয়ে বলতে লাগলেন, রাত এবং দিনের কসম খেয়ে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ত্যাগ করি নাই। বলনা সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজার তাফসীর করতে গিয়ে তাফসীরে জালালাইনের মধ্যে পাই, তাফসীরে জালালাইনটা লিখেছেন 2 জনে। একজন হলো জালালউদ্দিন মহল্লি এবং জালালউদ্দিন সুয়ুতি। মারহাবা বলেন। একজন ছিল ছাত্র আর একজন ছিল শিক্ষক, একজন ছিল নাতি আর একজন ছিল দাদা। বলেন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন মহল্লি রাদিয়াল্লাহু তাআলা উনি তাফসীরে জালালাইনের 15 পারা লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর বাকি অর্ধেক নাতি লিখেছেন জালালউদ্দিন সুয়ুতি। বলেন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসুনা মাররাতিন ফি হায়াতিহি। ওনার দাদা বলতে লাগলেন, সাবিনা মাররাতিন ফি হায়াতিহি। কোন হাদিসের মধ্যে পাওয়া যায় জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই আমার নবীকে 75 বার স্বপ্নে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন মহল্লি আমার নবীকে 30 বার স্বপ্নে দেখেছে। বলেন না সুবহানাল্লাহ। তা ওনারা এই 2টা যে কসম খেয়েছেন, রাতের এবং দিনের, বলেন না সুবহানাল্লাহ। বলেন, আমরা যখন কসম কাটি তাহলে আমাদের কসম আমরা নরমাল হয়, আমরা কসম কাটি আবার ওয়াদা বরখলাপ করি, ঠিক কিনা? কিন্তু আমার নবী যখন ওয়াদা নেয় অথবা আমার আল্লাহ পাক যখন ওয়াদা দেয়, তখন কি এটা ফিরানো যাবে? আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন কত, যে আমি দিনের এবং রাতের কসম কে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ত্যাগও করি নাই। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে লাগলেন, কোন দিনের কসম আর কোন রাতের কসম? আল্লাহ পেন যখন আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পরে ফজরের নামাজের পরে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমার আল্লাহর দুনিয়ার দিকে ডাক দিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, এত কান্নাকাটি করলাম গো, আপনি আমার দোয়া কবুল করেন নাই,
এবার আপনি আমার দোয়া কবুল করেন, আমার দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আমার বন্ধু নবী মুস্তফার উপরে যখন তেয়ামতটা দিল অথবা আমার রসুলের উসিলা চাইল, তখন আমি আর ঠিক থাকতে পারলাম না, আমার রসুলের জন্য তার দোয়া কবুল করলাম, ওই কসম আমি খাইলাম। বললাম সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন যে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলুন সুবহানাল্লাহ। বরঞ্চ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আমি আপনাকে আরো বড় নেয়ামত দিব, আরো পরবর্তী সময়ের জন্য আপনি প্রস্তুত থাকেন। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসরের ময়দানে আপনাকে পুরস্কার বিতরণ করব। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, মুসা থেকে শুরু করে ঈসা থেকে শুরু করে যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, কোন নবী রাসূলের কথা বলা সুযোগ থাকবে না। সেখানে আমার রাসূলের জন্য একটা মিম্বার সাজায়া রাখবো, ওইখানে আমার নবী বসবে আর শাফায়াতের মালিক আমি বানায়া দিব। বলনা সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার বাবারা, কেমন কথা কইল। এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আমাদের জানতে হবে যে আল্লাহ পাক দুইটা কসম খাইলেন। আমার আল্লাহ পাক আগে দিনের কসম খাইলেন, আগে আল্লাহ পাক রাতের কসম খাইলেন, তারপর দিনের কসম খাইলেন। বলেন এই কসমের দাম আছে কিনা? বলা সুবহানাল্লাহ, আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসমকে ডাক দিয়া বলতে লাগলেন, হে আমার বন্দারা, হে আমার বন্দারা, রাতের কসমটা খেয়ে আমার আল্লাহ পাক বলতে লাগলেন, রাতের কসম মানে হলো, তাফসীর কারকরা বলতেছেন ওই রাতের কসম যখন আমি আমার বন্ধু নবী মুস্তাফাকে মেরাজে নিয়ে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, আমার নবীকে, বন্ধু নবী মুস্তাফাকে আমি মেরাজে নিয়ে গেলাম, এই কসম কাটলেন। এবার আমার আল্লাহ পাক দিনের কসম কাটলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ওই সময়ের দিন, যেই সময় ফেরেশতারা যখন দেখবেন, রহমতি ফেরেশতারা সকালবেলা যখন আমাদের জন্য রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে, ফজরের নামাজের সময় যখন রাতও না দিনও না, সুবে সাদেকের সময় বলে আমার আল্লাহ পাক দিনের কসম খেয়েছেন। বলনা সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরে কেরামরা তাফসীরুর রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর নূরানি চেহারার কসম খেয়েছেন। বলনা সুবহানাল্লাহ। আমার নবী নূর ছিলেন কিনা? নূর ছিলেন কিনা? আমার নবীর নূর, এটা দলিল লাগবে কিনা আপনাদের? দলিল ছাড়াই আমরা মানি নবী নূর, ঠিক কিনা? আল্লাহর নবীর নূর ছিলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। তোমাদের মাঝে স্পষ্ট নূর এবং কিতাব এসেছে। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি, আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছেন, তারপর আমার নবীর প্রতি কোরআনুল কারীম নাজিল করেছেন। বললাম সুবহানাল্লাহ। আমার নবী নূর ছিলেন কিনা? নূর ছিলেন কিনা? যদি বলতে চাই আল্লাহর নবী নূর ছিলেন, এটা কোরআনুল কারীমের মধ্যে পাইলাম যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে নূর হিসাবে প্রেরণ করেছেন, সন্দেহ আছে? দেখেন আমার আল্লাহ পাক এখানে ওয়াদ্দুহা ওয়াল লাইলি, যখন এই ওয়াদ্দুহা বললেন, তারপর আবার লাইলি বললেন, দিনের কসম খাইলেন, আবার লাইলির কসম খাইলেন, মানে আবার অন্ধকারের কসম খাইলেন, আলোর কসম খাইলেন। এই আলো দ্বারা আমার নবীর নূরের কথা বোঝানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবী নূর আছে ছিলেন কিনা? যদি আপনাদেরকে একটা সিম্পল একটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে, আমরা সবাই সায়েন্স দ্বারা প্রমাণিত যে আল্লাহর নবী নূর ছিলেন, এটা সায়েন্স দ্বারাও প্রমাণিত। মারহাবা বলেন। বলেন আমার নবী নূর ছিল, এটা আপনাদের বিশ্বাস হয়? যারা সায়েন্সে পড়েন অথবা যারা সায়েন্সে পড়েছেন, আমরা সবাই জানি নূর অর্থ আলো, আলো অর্থ নূর। নূরটা আরবি শব্দ, আলোটা বাংলা শব্দ, ঠিক কিনা? যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন নূর কখনো জায়গা দখল করে না, ঠিক কিনা? এই যে লাইটগুলা দিয়েছে, এটা কি জায়গা দখল করেছে? না, আলো আসতেছে, ঠিক কিনা?
আমি যখন এই লাইটটা মারতেছি এখানের মধ্যে দিলাম, এই নূরটা মানে এই আলোটা কোনো জায়গা দখল করছে? ভিতরে কোনো জায়গা দখল করছে? পানির জায়গায় পানি আছে, বোতলের জায়গায় বোতল আছে, ঠিক কি না? ঠিক কি না? আপনার কথা কি বুঝেন? তো আমরা জানি যে নূর কখনো জায়গা দখল করে না, এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সায়েন্স দ্বারা প্রমাণিত। কিন্তু মা আয়েশা আরো 1400 বছর আগেই 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আল্লাহর নবী যখন আগমন করেছেন, যখন আগমন করবেন, আমার সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, হে মক্কাবাসী, হে মদিনাবাসী, সারা দুনিয়ার মানুষরা তোমরা ফলো করো, মনোযোগ দিয়া শোনো, আমার রহমতাল লিল আলামিন এইমাত্র আমার দেহ মুবারক থেকে, আমার ফ্যাট মুবারক থেকে রহমতাল লিল আলামিন তাশরিফ এনেছেন। আল্লাহর নবী আমার যখন গ্রামের মধ্যে আসলেন, তোমরা মনোযোগ দিয়া শোনো, পৃথিবীর অন্যান্য সাধারণ মানুষেরা যখন জন্মগ্রহণ করে তাদের মায়ের পেটের মধ্যেও তারা জায়গা দখল করে, ঠিক কিনা? জায়গা দখল করে কিনা? যারা বাবা হয়েছেন, যারা সন্তান জন্ম দিয়েছেন, মা বোনরা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, 8 মাস অথবা 7 মাস অথবা 6 মাস হইলে দেখবেন যে একটা আকার ধারণ করে, ঠিক কিনা? ধারণ করে কিনা? তখন তাদের পেটটা ফুলে যায়। কিন্তু মা আমেনা বলে, খুদা কি কসম, রহমতাল লিল আলামিন আমার ফ্যাটের মধ্যে যখন ছিল জায়গা দখল করে নাই, কোনো অবস্থান তৈরি করে নাই, আমি একটু বুঝতেও পারি নাই রহমতাল লিল আলামিন আমার ফ্যাটের মধ্যে ছিল, একটু আমার অনুভব হয় নাই, আমার ফ্যাট মুবারক জায়গা দখল করে না। সায়েন্স বলতেছে নূর অর্থ আলো, আলো অর্থ নূর, এখানে আমরা পেয়ে গেলাম নূর জায়গা দখল করে না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার নবী নিঃসন্দেহ নূর ছিলেন, এই জন্য আমার দেহ মুবারকে জায়গা দখল করে নাই, নূর জায়গা দখল করে নাই, আমার নবী নিঃসন্দেহ নূর ছিলেন, এই জন্য মা আমেনার ঘরে জায়গা দখলও করে নাই। উনি বলতে লাগলেন, আমার একটু অনুভব হয় নাই, আমার ফ্যাট ফুলেও যায় নাই, আমার নবী আলো ছিল, আলো কখনো জায়গা দখল করে না, নূর কখন জায়গা দখল করে না। হে দুনিয়ার মানুষেরা, আমার নবী কোনো সাধারণ নবী নয়, আমার নবী হলেন নূরের নবী। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এবার আসেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল বানী, তাফসিরে রুহুল বয়ান, সিরাজাম মনিরা, যত তাফসির কারকরা বলেছেন যে এই তাফসির কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই নূরুন এটার মুরাদ হলো আমার নবী মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। অনেকেই ফতোয়া দেয় নূরুন মানে নাকি কোরআনুল কারীম। বলেন কোরআন আগে এসেছে নাকি আমার রসুল আগে এসেছে? আরে মুফাসসিরে কেরামরা কি বলছেন, শুধু একজন নয়, দুইজন নয়, আমি প্রায় 38টা তাফসিরের মধ্যে আমার হুজুররা জামিয়ার মধ্যে পড়িয়েছে। যখন আমরা ফাজিল ক্লাসে পড়েছিলাম তখন আমাদেরকে এই নূর সম্পর্কে যখন আলোচনা করতে যায়, ওনারা তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল বানী, তাফসিরে রুহুল বয়ান, সিরাজাম মনিরা, বড় বড় তাফসির ইবনে আব্বাস, বড় বড় তাফসির থেকে ওনারা দলিল দিয়েছে যে নূরুন এটার মুরাদ হলো আমার বন্ধু নবী মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসির, তাফসির ইবনে আব্বাস, যেটা লেখছেন তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আল্লাহর নবী কোলে নিয়ে দোয়া করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছেন কি, আল্লাহ তুমি তাকে ইলম দান করো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দোয়ার বরকতে কিয়ামত পর্যন্ত যত মুফাসসিরিনে কেরামরা তাফসির লিখেছেন, যত মুফাসসিরিনে কেরামরা এসেছেন অথবা আসবেন, ততদিন পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর দোয়ার বরকতে প্রিন্সিপাল হয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মানে মুফাসসিরিনের কেরামদের প্রিন্সিপাল হয়ে থাকবেন, এই জন্য ওনাকে বলেছেন রুয়ুসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ বলেন। ওই তাফসির ইবনে আব্বাসের মধ্যে 97 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া আলী মুহাম্মাদুন, যে কোরআন শরীফের মধ্যে যে নূরের কথা বলা হয়েছে, এই নূরের মুরাদ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। শুধু আমার আল্লাহ পাক ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা, দুইটা কসম খাই এখানে আমার আল্লাহ পাক নবীর বাবরি কাটা চুলেরও কসম খেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর নূরানি চেহারার কসম খেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখেন, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে জালালাইন, কাফিয়ার পরেই হলো তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন পরে ওনাদের মেসকাত পড়ানো হয়, তারপর দাওরা পড়ানো হয়। এটা একটা তাফসির যেটা তাফসির জালালাইন লিখেছেন যিনি জেনারা, তাফসিরে রুহুল, তাফসিরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাফসিরে রুহুল বানী যারা লিখেছেন সবাই একমত পোষণ করেছেন যে মিনাল্লাহি নূরুন এটার মুরাদ, এটাকে ইঙ্গিত করা হয়েছে নবীর নূরের দিকে। বলেন না সুবহানাল্লাহ।
যে তাফসিরটা জাল্লাইন লিখেছেন মহল্লি এবং সুয়ুতি রহমতুল্লাহ আলাই ওনাদের তাফসির কিতাবের মধ্যে, যেটা কমই মাদ্রাসা পড়ানো হয়, এই কিতাবটা আবার আমাদের ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। মারহাবা বলেন। তো দেখেন এই কিতাবের 90 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া আলী মুহাম্মাদুন, যে এই কোরআনের দলিল মুরাদটা আমার নবীর দিকে সাবেত করেছে। বললাম সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো, এটা তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর। সে বিজ্ঞানীরা, ও বিজ্ঞানীরা আপনারা কেমন করে আবিষ্কার করলেন? বিজ্ঞানীরা শেষ পর্যন্ত একমত পোষণ করেছেন আল্লাহর নবী নূর ছিলেন। আল্লাহর নবী নূর মোবারক থাকার কারণে দেহ মোবারক থেকে যে ঘাম মোবারকটা পাইল, এই ঘাম মোবারক থেকে এত সুন্দর আলো পেয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি হুজুরের কাছে একটু দোয়া চাওয়ার জন্য একটা মিনিট সময় চাইব। আল্লাহর নবী যখন আমার নবী ছোট ছিলেন, তখন আমার নবীকে ক্রয় করার জন্য গলায় আটকায়, গলায় বারে আটকায়। কি কারণ হয়েছে? যে এগুলা খাই, এই জন্য গলা আটকায়। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ক্রয় করতে লাগলেন। যখন ওনার জামাই সহকারে গেলেন ক্রয় করার জন্য, সব ছেলেদেরকে অন্যান্য মানুষ নিয়ে যায়, গরিব বলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ নেয় না। সংক্ষেপ করে বলছি, আমার নবীকে যখন ক্রয় করতে নিয়ে আসলেন, দেখলেন বাজারের মধ্যখানের মধ্যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা উনি এক জায়গায় একটা সুন্দর একটা চাদর মোবারকের মধ্যে আমার নবীকে ডাকনা দিয়ে আছেন। বললেন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, জামাই গো, গত সপ্তাহ আসলাম, পছন্দ হয় নাই, এই জন্য আমরা ফিরে গেলাম। এই সপ্তাহে আস্তে আস্তে আমাদের উটনিটা একটু দুর্বল ছিল, এই জন্য দেরি হয়েছে। সবাই বড় লোকের ছেলেদেরকে কিনে নিয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আজকে পছন্দ হোক আর না হোক, আমরা তাকে কোলে করে নিয়ে যাব। আল্লাহ সুবহানাল্লাহ। এবার ডাক দিয়া বলতে লাগলেন, তোমার নাম কি? কয় আমার নাম হলো আমেনা। তোমার ছেলের নাম কি? আমার ছেলের নাম হইল মুহাম্মদ। একটু ছেলেটাকে একটু দেখাও। এবার মা আমেনা যখন দেখাইলো, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, খোদা কি কসম, যত ছেলে আমি দেখলাম এই পর্যন্ত, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর দরবারে, যত ছেলে দেখলাম, খোদা কি কসম, এমন নুরানি চেহারাওয়ালা ছেলে আমি জীবনও দেখি নাই। ও আমার বন্ধু, যেহেতু হুজুর বসে আছে, ঘটনাটা বলে, যেহেতু নূরের কথা আসছে। আল্লাহর নবীকে যখন ক্রয় করে নিয়ে গেল, মজার বিষয় দেখলেন। একটু লক্ষ্য করেন, এই উটনির জন্য দেরি হয়েছে, ছেলে কিনতে পারে নাই। যখন আল্লাহর নবীকে উটনির মধ্যে বসাইল, খোদা কি কসম, যখন উটনির মধ্যে বসাইল, উটনিটা এত সবল হয়ে গেল, মুহূর্তের মধ্যেই বাড়িতে চলে গেল। বাড়িতে রাইখা মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে রাইখা ঘর থেকে এবার কাজকর্মের জন্য বের হয়ে গেলেন। হঠাৎ করে ওনার বান্ধবী আসলো। ও বান্ধবী, তুমি কই? সব সময় আমার ঘরের থেকে তুমি চেরেক তেল হাওলাত নাও, আজকে আমার জামাই এসেছে, নতুন জামাই, আমাকে একটু তেল হাওলাত দাও। বলা সুবহানাল্লাহ। সংক্ষেপ করে 2 মিনিটে ছেড়ে দিব। আমাদের এলাকায় আগে দেখবেন চেরাগ থাকে, ছিল না? যখন চেরাগের ক্যারেস্টেল যখন শেষ হয়ে যায়, আমাদের মা বোনেরা দেখবেন হাওলাতের জন্য এক চুমকি তেল হাওলাত দাও, ঠিক কিনা বলে না? মা হালিমাতুস সাদিয়ার কাছে বান্ধবী আসলো, ডাক দিয়া বলতে লাগলেন, বান্ধবী রে, এই মুহূর্তে যদি তুমি আমাকে তেল হাওলাত না দাও, গত সপ্তাহে আমি নতুন জামাই ঘরে আনলাম, তেল ছিল যখন আমি খানার ঘরের মধ্যে নিলাম, অর্ধেক খানা পাত, অর্ধেক খানা অবস্থায় আমার চেরাগের তেল শেষ হয়ে গিয়েছে। বল না সুবহানাল্লাহ। এখন কি করি? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলতে লাগলেন, তুমি আমাকে একটু চেরাগের তেল হাওলাত দাও, যদি না দিতে পারো, তোমার ঘরে যে আলোটা মিটমিটায়া জ্বলতেছে, ওই চেরাগটা আমাকে একটু দাও, চেরাগটা নিয়ে আমি একটু মেহমান আবদার করি, মেহমান আপ্যায়ন করি। বল না সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, খোদা কি কসম,
আমি বুকের মধ্যে হাত দিয়া বলতে লাগলাম, আমি তো তোমার থেকে আরো বেশি গরিব, এই জন্য আমি ঘরের মধ্যে চেরাগ তেল হাওলাত কইরা চলি তোমার থেকে। আজকে আমার তেলও নাই, আমার চেরাগও নাই। আমি মক্কা নগরীর থেকে একটা ছোট ছেলেকে কিনাই না আনলাম আর ঘরের মধ্যে সাজায় রাখলাম। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলতে লাগলেন, তোমার যদি বিশ্বাস না হয়, না না বিশ্বাস করি না, এটা হলো মিথ্যা কথা। আমি দেখতেছি তোমার ঘরে চেরাগের আলো কি জানি মিটমিটায়া সুন্দর মতো আলো জ্বলে, নূরের বাতি দিয়া তুমি আলো সাজায় রাখছো। খোদা কি কসম, আমার ঘরে তেলও নাই, চেরাগও নাই, দেইখা আসো আমার ছোট ছেলে মুহাম্মদকে আমি ঘরে সাজায় রেখেছি। যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে এবার ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতেছে কোনো চেরাগও নাই, তেলও নাই। বলতে লাগলেন, তোমার মুহাম্মদটাকে আমার কোলে দাও। দেখতে পাইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইয়া মহিলাটা দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতে লাগলেন, খোদা কি কসম, কত ছেলে দেখলাম, ছোট ছোট কচি বাচ্চা দেখলাম, কিন্তু তুমি যে বাচ্চাটা মক্কা নগরী থেকে কিনে আনছো, কয় করে আনলা? ওই ছেলেটাকে আমার নূরানি মনে হচ্ছে, এমন ছেলে তো আমি জীবনও দেখি নাই। সংক্ষেপ করে বলি, 1 মিনিটের মধ্যে ছেড়ে দেই। এবার মহিলাটা কান্না করে দিয়ে বলতে লাগলেন, একটা বুদ্ধি আছে, যেহেতু তোমার ঘরে চেরাগ নাই, তেলও নাই, এক কাজ করো, এই মুহূর্তে যদি আমি আলোর ব্যবস্থা না করতে পারি, আমি বেজ্জিতি হয়ে যাব, আমি কালারিং হয়ে যাব। মেহমান ঘরে বসে আছে, আলোর অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে আছে, এখন আমি কি করি? একটা বুদ্ধি করা যায়, তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার কোলে দাও, আমি আমার ঘরে আমার বন্ধু নবী মুস্তাফাকে নিয়ে যাই। বন্ধু নবী মুস্তাফাকে নিয়ে গেলে ওনার নূরানি চেহারার ঝলকে পুরাটা ঘর, অন্ধকার ঘর আলোকিত হয়ে যাবে। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে এইভাবে কোলে নিয়ে ওনার ঘরের মধ্যে নিলেন। খোদা কি কসম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, সবাই ডাক দিয়া বলতে লাগলেন, চেরাগের ব্যবস্থা করেন নাই, যখনই এই ছোট ছেলেটাকে আপনি নিয়ে আসলেন, আমরা আমার খাবার দেখলাম, সব কিছু দেখলাম। ওনার খাবার আয়োজন করার পরে, খাবার খাওয়ানোর পরে মেহমানদারিও করাইলেন। এবারে ডাক দিয়া বলতে লাগলেন, এবার আমাদের কোলো দেন। জীবনে কত বাচ্চা দেখলাম, চেরাগ লাগে নাই, চেরাগের তেল লাগে নাই, নূরানি চেহারার কারণে পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। ওই বান্ধবী বলতে লাগলেন, তোমার বন্ধু নবী মুস্তাফা তোমার ছেলের কারণে আমার ইজ্জত বেঁচেছে এবং তার জন্য আমার ইজ্জত আরো বেড়ে গেছে। বললাম সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহর নবীর নূর ছিলেন, এত কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর নূরানি